বিশাল এই ভবনটি ছিল একসময় বাংলাদেশের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু। মাত্র কয়েক মাসের ব্যবধানে এখন এটির সামনে দিয়ে দুর্গন্ধে হেঁটে যাওয়া দুষ্কর। এখানে একটু বাথরুম মুতুম করতে হয়, এনে ঘুমাই, এনে খাই, এনে সব সিদ্ধি বানি মুনি খাই, আমরা এটাই আমরা করি। আমরা এখানে মূলত বিল্ডিংটা ভাঙার পর থেকে, পার্টি অফিসটা ভাঙার পর থেকে আমরা এখানে আসি, বসি থাকি। রাজধানীর গুলিস্তানে অবস্থিত বঙ্গবন্ধু অ্যাভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এটি। দুর্গন্ধমণ্ডিত এ ভবনে প্রবেশ করতেই চোখে পড়ল সাধারণ জনতার অবাধে মলত্যাগের দৃশ্য। নিয়মিতই এখানে চলে মাদকসেবীদের আড্ডা, এ যেন মাদকসেবীদের স্বর্গরাজ্য। পথশিশুরা বলছে গত 5ই আগস্টের পর থেকে এ ভবনটি তারাই ব্যবহার করে। আগে তো আমরা রোডে ঘাটে থাকতাম, রাস্তার মধ্যে ঘুমাতাম, শরীর ধুলাবালু করতো। এটা ভাঙার পর থেকে আমরা এনে ঘুমাই, এনে আমাদের ঘুমাইতে একটু সুবিধা হয়। আমরা এনে আসি, কয়েকজন মিলে এসে বসে তাই। আমরা যতদিন পাগল ছাগল আছি, লোকজন আছি, এতদিন নেই এই পাড়ে বৃষ্টি দিয়ে দিছে। একসময় সুসজ্জিত ভবনটি এখন তৈরি হয়েছে গণ শৌচাগারে। 5ই আগস্টের পর অগ্নিসংযোগ ও লুটপাটের পর কিছুই অবশিষ্ট নেই কেন্দ্রীয় এই কার্যালয়টিতে। স্টিলের তৈরি নামফলকটি পর্যন্ত খুলে নিয়েছে স্থানীয়রা। ক্ষমতার তুঙ্গে থাকা রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতার দাপটে কাটিয়েছে প্রায় 15টি বছর। এ ভবন আওয়ামী লীগের 15 বছরের দুঃশাসনেরই সাক্ষী। এ ভবন থেকেই করা হতো বিরোধী মতাদর্শের রাজনীতিবিদ ও সাধারণ মানুষের উপর নির্মম অত্যাচারের নীলনকশা। 5ই আগস্টে সরকার পতনের পর উৎসব জনতা ভবনটিতে অগ্নিসংযোগ করলে এখন যেন তৈরি হয়েছে বিস্তীর্ণ ধ্বংসস্তূপে। এখন এটিতে বসবাস করছে স্থানীয় পথশিশু এবং মাদক কারবারিরা। তবে এলাকাবাসী ঘন শৌচাগার হিসাবেও ব্যবহার করছে এই ভবনটিতে। মাহবুবুর রহমান, জিসান, ঢাকা।